হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আপাতত এখন আমার শাশুড়ি মা একটু সুস্থ রয়েছে, ওনাকে বাড়িতে রেখেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আজকে ঘুরু ঘুরু করতে। তো চলো আজকে আমরা কোথায় এসেছি সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ঘুরতে এলে ফার্স্ট টাইম আমার কি কাজ হয় জানো তো? আমি ফার্স্ট টাইম কি করি, প্রথমে একটু খেয়ে নিই। আমাদের মৈনাক দেখ কোথায়, কিরে কোথায় তুই আয়। তো এই যে হচ্ছে দেখো ইডেন গার্ডেনের ওই যে তোমরা যেখানে দেখতে হচ্ছে বিশ্ব বাংলার যে লোগোটা, ও পাশ থেকে আমরা হেঁটে এসেছি। আর ওই যে দূরে দেখো গাড়িগুলো যাচ্ছে, একটু একটু দেখো। আর এই যে পুরো বাগানটা এই যে। আর এখানে হচ্ছে একটা ছোট্ট ফুড প্লাজা রয়েছে, ইডেন ফুড প্লাজা। মৈনাক দেখো চিপস খাচ্ছে, আমি কফি নিয়ে নিয়েছি, প্যাটিস খাবো। আর খুব সুন্দরভাবে সাজানো জানো তো। তো আমরা এখনও ঢুকে গিয়ে এখনও ঘুরতে বেরোইনি, আমরা ভাবলাম যে আগে একটু খেয়ে নিই, তারপরে একটু রোদটা চলে যাক, তারপরে হচ্ছে একটু ঘোরাফেরা করবো। তো চলো কেমন কীরকম সব কিছু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, এখানে টিকিট মূল্যটা হচ্ছে 20 টাকা মাথা পিছু। তো আরও অনেক কিছু ছিল, বোট রাইডিং আরও কী সব ওইসবের জন্য। তো বোট তো কোথাও দেখতে পাচ্ছে না। তো যাই হোক, যখন সব কিছু ঘুরবো চারিদিকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদেরকে তো আমি জানিয়েই দিলাম আমরা কিন্তু চলে এসেছি ইডেন গার্ডেন পার্কে। আর এটা হচ্ছে একেবারে ইডেন গার্ডেন মাঠের পাশে, বলতে পারো নেতাজি ইনডোর স্টেডিয়ামের পাশেই কিন্তু এই ইডেন গার্ডেন পার্ক রয়েছে। আমি কিন্তু আগে কখনো আসেনি, হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও চলে আসে আমার, সেখানেই জানতে পারি এই ইডেন গার্ডেন পার্কের সম্বন্ধে। এখন তো তোমরা জানো যে মৈনাকের এক্সাম শেষ হয়ে গেছে, আবার সামার ভ্যাকেশন কিন্তু প্রায় শুরু হতে চলেছে। আর ওর ঠাকুমা অসুস্থ হওয়ার জন্য মৈনাককে আমরা বাড়ি থেকে করাতেই পারছিলাম না। আর ও ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে আর কতক্ষণ থাকবে বলো, এটা তো আর গ্রাম নয় যে মাঠে ঘাটে কোথাও ঘুরতে যাবে, সেটা তো জায়গা নেই। তাই আমরা ওকে কিন্তু নিয়ে চলে এলাম এই ইডেন গার্ডেন পার্কে। পুরো খোলা মাঠ, চারিদিকে শুধু সবুজে সবুজ। আর সত্যি কথা বলতে আমি এখানে গিয়ে না জুতোটা খুলে ফেলি, আমি আর আমার মৈনাক মিলে। তারপরে আমরা খালি পায়ে কিন্তু এই চারিদিকে ঘুরছি। তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট জিনিস অনেক কিছু করা রয়েছে, কিন্তু অনেক দিনের যেহেতু এই ইডেন গার্ডেন পার্কটা, তো অনেক কিছু জিনিস সেইগুলো নষ্ট হয়ে গেছে। তো তাও যতটুকু পেরেছি আমরা ঘুরেছি। আর আমরা প্রায় 1:30টা নাগাদ এখানে চলে আসি। তো তারপরে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এখানে দেখছিলাম প্রি ওয়েডিং শ্যুটও চলছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম কলকাতায় এসে এই ইডেন গার্ডেন পার্কে এসেছি। সত্যি এই সোশ্যাল মিডিয়ার যুগে না থাকলে তোমরা কিন্তু জানতেই পারবে না ছোট ছোট এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে কলকাতায়, আর তাও বা আমাদের বাড়ির কাছে পিঠে। তো আমি জানতামই না যে এত সুন্দর রয়েছে এই জায়গাটা, এই ইডেন গার্ডেন পার্কে। তো সত্যি কথা বলতে ফেসবুকেই জানতে পেরে আমি কিন্তু চলে আসি এই ইডেন গার্ডেন পার্কটাকে ভিজিট করতে। আর এখানের মনোরম দৃশ্যটা ছিল অতীব সুন্দর, কিন্তু কিছু মানে ইয়ং জেনারেশনের জন্য জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। সেখানে মানে এখানে তো সত্যি কথা বলতে কলকাতাকে এই জন্যই বলে সিটি অফ জয়, এখানে সব কিছুই করা হয়। কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে না খুব অসুবিধা হয়ে যায়, যদি ওদের চোখে পড়ে যায় এই জিনিসগুলো। তো কিছু করার নেই, বড় হলে সেও হয়তো প্রেম করতে আসবে এমনই একটা গার্লফ্রেন্ডকে নিয়ে। তো সেই জন্য হচ্ছে আমি আর আমার মৈনাকের পাপা মিলে আমরা এই আলোচনাগুলোই করছিলাম। তো এই ছোট্ট একটা পার্ক ছিল ভেতরে, ওই যে ওখানে তোমরা কি বলে ওটা মনেস্ট্রি যেটা বলে বা প্যাগোডা যেটা বলে, যাই হোক। তো সেখানের পাশেই কিন্তু একটা ছোট্ট পার্ক রয়েছে বাচ্চাদেরকে খেলাধুলা করানোর জন্য। তো এই যে আমরা এখন মৈনাক তো এখানে ভীষণ এনজয় করছিল সারাদিন। তো খুব ভালোও লাগছে, এখানে ছোট্ট মতো পার্ক রয়েছে, কিন্তু চারিদিকের ভিড়ভাট্টার থেকে মানে পাশেই কিন্তু রয়েছে ইডেন গার্ডেন পার্কের পাশে রয়েছে কিন্তু বাবুঘাট, মিলেনিয়াম পার্ক, এইগুলো কিন্তু রয়েছে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আমাদের এই ছুটির দিনগুলোতে। সেই মতো বলতে গেলে ইডেন গার্ডেন পার্কে কিন্তু অতটা ভিড় নেই। আর এইখানে জানো তো কি হয়েছে, মৈনাককে এত মশা কামড়েছে। আমরা যে ওই যেটা যখন আমি তোমাদের ওই যে প্যাগোডার মতো জায়গাটা দেখাচ্ছিলাম ওখানেও বসেছিল, কিন্তু সেখানে এত ছোট ছোট মশাগুলো কোথা থেকে এসে ওকে কামড়ে দিয়েছে, ওর কপালটা ফুলে গেছে, পায়ে যেখানে সেখানে ওকে মশাগুলো কামড়েছিল। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ইডেন গার্ডেন পার্কের ভিডিওটা শেয়ার করতে পেরেছি। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে আমার খুব ভালো লাগছে। তো চলো নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে। এখন তোমাদেরকে জানাই টাটা।